নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার ঢালস্বরূপ যা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তার চেহারা জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দিবেন। বুখারী 2840, মুসলিম 1150। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। দেখতে দেখতে কিন্তু রহমতের 10টা রোজা আমাদের কাছ থেকে চলে গেল। রমজান মাস হচ্ছে পবিত্র মাস। এই মাসের গুরুত্ব কিন্তু অনেক। আমরা সারাদিন না খেয়ে কোরআন তেলাওয়াত করা, নামাজ আদায় করা, সেই সাথে তসবিহ তাহলিল পাঠ করা, সব কিছু মিলিয়ে কিন্তু সুন্দর একটা মুহূর্ত আমরা প্রতিনিয়ত পার করছি। আসলে বছরে একবারই এই মাসটা আমাদের কাছে আসে। জানি না আগামী বছর আবার এই দিনটা পাবো কিনা, সেটা মহান রাব্বুল আলামিনই জানে। যখন যতটুকু পারি ইবাদত করার চেষ্টা করছি। কাজকর্মের মাঝখানেও কিন্তু মনে মনে দোয়া দুরূদ পড়তে থাকি, কারণ একটানা বসে ওইভাবে কিন্তু দোয়া পাঠ করা যায় না। যেহেতু সংসার আছে, এই যে সংসারে কাজকর্ম, বাচ্চা কাচ্চা সামলানো, এটাও কিন্তু একটা ইবাদতের মধ্যেই আমাদের পড়ে। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন, তুমি তোমার সংসারও ঠিক রাখবে, সন্তান, স্বামী সব কিছু ঠিক রেখে তারপর কিন্তু আমার ইবাদত বন্দেগীও করবে। কিন্তু আমরা একজন মুসলিম হিসেবে আমরা সেটা কতটুকু করতে পারি? তো যাই হোক, সবসময় চেষ্টা করব যে পবিত্র মাহে রমজানটাতে যেন সবসময় আল্লাহ তাআলার আম গুণগান করার জন্য। শুধু এই মাসটা না, বছরের ১২টা মাসই যেন সবসময় নামাজ কালামের মধ্য দিয়ে আদায় করতে পারি, সেই তৌফিকটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। তো সবাই সবার জন্য দোয়া রাখবো, প্রত্যেকের নামাজে ওয়াক্তে। যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এবং পৃথিবীর বুকে বেঁচে আছেন, সবাই যেন যে যার জায়গা থেকে ভালো থাকেন। আর যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের সকল জাহান্নামের আগুন নিভিয়ে দিয়ে তাদের সকল গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করেন। আমিন। এদিক থেকে এই ঝুড়িটা খাদিজা বিলু আইডি থেকে আপু কমেন্ট করেছিল। আসসালামু আলাইকুম আপু, আপনার ভিডিও সবসময় দেখি কিন্তু কমেন্ট করা হয় না। ছোট বাচ্চা আছে তো তাই। আপু, আপনার প্লেট রাখার জালিটা আছে, সেটা একটু মেপে দেখাবেন কত ইঞ্চি লম্বা চওড়া। আমার একটা আছে, আপনার জালিটার থেকেও চওড়া কম। অনুরোধ রইল দেখাবেন। তো খাদিজা আপু কিন্তু ২টা কমেন্ট করেছে। এর আগে একটা কমেন্ট করেছিল যে, আপু তুমি এই ঝুড়ি বা জালিটা কোন পেজ থেকে গিফট পেয়েছো জানাই দিয়েন। আমি বারবার কমেন্ট করতে পারবো না, ছোট বাচ্চা আছে। আপনার ভিডিও টিভিতে দেখি ও লাইক দেই। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমার ভিডিওগুলো টিভিতে দেখেন। তবে আমি জালিটা যে কোনো পেজ থেকে নেই নাই। সে কোন পেজ থেকে নিচ্ছেন বলতে কি, আপনি হয়তোবা আমার এই যদি আপনি আমার এই থালা বাসন রাখার প্লেটের ঝুড়িটার কথা বলতে চান আর কি, জালিটার কথা বলতে চান, এটা আমি দীপা লাইফস্টাইল ব্লগ থেকে দীপা আপুর কাছ থেকে নিয়েছি। আর আমি কিন্তু অলরেডি এটা নিয়ে অনেক ভিডিওতে অনেকবার বলেছি এটা আমি কোন পেজ থেকে গিফট পেয়েছি। তো আপু যদি আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে তো আপনার জানার কথা যে আমি আমার এই জালিটা কোন পেজ থেকে গিফট পেয়েছিলাম। তো আশা করছি আপু আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। আপুর চ্যানেলের নাম ছিল দীপা লাইফস্টাইল ব্লগ। তো আপুর কিন্তু ফেসবুকে একটা ভিডিও ফেসবুকে আর কি বিভিন্ন সিরামিক্সের কাজকর্ম করে। তো সেগুলো নিয়েও কিন্তু আপুর একটা ফেসবুক পেজ আছে। সেটার নাম হচ্ছে হোম হেভেন। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। তবে এই মুহূর্তে যেহেতু আমি ঝুড়িটা আপনাকে মেপে দেখাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাকে একটু সময় দিবেন, আপনাকে আর কমেন্ট করতে হবে না। আমি সময় সুযোগ করে ঝুড়িটা মেপে তারপরে আপনাকে আমি দেখিয়ে দিব। তো যাই হোক, এখন ইফতারির আয়োজন করব। তো আজকে ইফতারির আয়োজন বলতে চিন্তা করেছি যে ছোলা, বুট, মুড়ি এগুলো আজকে কিছুই বানাবো না। তো আমি এখানে সেমাই ভিজাবো আর তার সাথে ডিম আলুর চপ বানাবো, আর সেই সাথে সন্ধ্যা রাতে রান্না এবং সাহরির রান্নাটা একসাথেই করব। তো যাই হোক, রান্নাবান্না করতেই হবে। সংসারে কাজকর্ম ছাড়া আমাদের মেয়েদের তো কোনো গতিই নাই। তো বিরিয়ানি রান্না করব, এজন্য মুরগিটা আমি আগেই নামিয়ে রেখেছিলাম। এখন মুরগিটা একটু ভালো করে ধুয়ে তারপর আমি আরেকটু ছোট করে আর কি কেটে নেব। তো জবা এসে বলতেছিল যে মুরগিগুলো যেন একদম বিরিয়ানির জন্য ছোট ছোট না করি, একটু যেন বড় বড় পিস রাখি। তো ঠিক আছে, মেয়ের কথা মতোই না হয় আজকে ছোট ছোট করব না, একটু বড় বড় পিস করে তারপরে বিরিয়ানিটা রান্না করব।
গতকালকে আমি ইকরা আপুকে নিয়ে কিছু কথা বলেছিলাম। সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কমেন্টে আরকি খুব সুন্দর করে কমেন্ট করে জানিয়েছেন। আবার অনেক আপুরাই ভিডিও দেখেছেন কিন্তু কমেন্ট করেন নাই। তো সত্যি কথা বলতে আসলে যখনই সময় সুযোগ পাই ফেসবুকে ঢুকি। ঢুকলে সারা ফেসবুক জুড়ে শুধু এই ইকরা আপুর কথাই দেখছি। তবে আজকে সবচাইতে বেশি খারাপ লেগেছে তার বাচ্চাটাকে দেখে। তো রিজিক কিন্তু একেবারে তার মা, মা করে কান্নাকাটি করছে। তার মাকে সে দেখতে চাচ্ছে। তো এই অবুঝ বাচ্চাটা তো আর বুঝতেছে না যে তার মা এখন কোথায়, কোন জায়গায় শুয়ে আছে। তো সে তো অবুঝ বাচ্চা, সে তো মা, মা করে চিৎকার করে যাচ্ছে। আসলে এই ভিডিওগুলো দেখার পর না মনটাকে কোনোভাবেই আরকি মানাতে পারছি না। অনেকেই অনেক কিছু পোস্ট করতেছে আপুটাকে নিয়ে। আমি আমার জায়গা থেকে বলব, আপুটা এত একজন স্ট্রং একজন মানুষ, তো নিজেকে সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে নাই। হয়তোবা হাসব্যান্ডের কাছ থেকে এমন কোনো কথা যে সে হয়তোবা শুনেছিল, যেখানে ৩ বছরের মতো এত কিছু হয়েছে, সে কিন্তু সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নেয় নাই। অথচ এমন কি কথা হয়েছিল তাদের হাসব্যান্ড এবং ওয়াইফের মধ্যে, যেটা শুনে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। নিজের জীবনের মায়া যেখানে করে নাই, সেখানে সন্তানের দিকেও সে একবারের জন্য তাকায় নাই। তো একটা মানুষের কথা শুনে সে কিন্তু তার জীবনটাকে দিয়ে দিয়েছে। তো আসলে আমাদের দেশে না পরকীয়ার আইনটা খুব দ্রুত চালু করা উচিত। যেন এই পরকীয়ার কারণে কোনো সংসার এভাবে ধ্বংস না হয়ে যায়। কোনো সন্তান যেন এভাবে মা-হারা বা বাবা-হারা না হয়। আমাদের সমাজের সবকিছুর আইনই মোটামুটি দেখা যায় আইনের অনেক অভাব আছে। অনেক কিছুতেই আইন ঠিকঠাক মতো আসলে আমাদের জন্য চলে না। তো আমাদের সমাজে কিছু, কিছু পুরুষ এবং কিছু, কিছু মহিলা দেখবেন যে এত উচ্ছৃঙ্খল, তারা সন্তানের কথা, সংসারের মানুষের কথা চিন্তা না করে তাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকেই তারা একটা কাজ হুট করে ফেলে। আসলে এদের মন মানসিকতা কেমন? কেমনই এই পুরুষের মন মানসিকতা কেমনই বা ওই মহিলার মন মানসিকতা, তিথির কথা আরকি আমি বলছি। তো যাই হোক, আসলে যে যতটুকু করবে সে ততটুকুই পাবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর রিজিকের জন্য সবসময় আমি দোয়া রাখি। আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটার ভিতরে বুঝ দান করেন এবং তার ভিতরটা যেন খুব শক্ত করে দেন। সে যেন আর মা, মা করে এভাবে কান্না না করে। তো সবাই এই বাবুটার জন্য দোয়া রাখবেন। তো যাই হোক, আসলে এই কথাগুলো বললেও শেষ হবে না। কারণ এগুলো এখন প্রত্যেকটা ঘরে, ঘরে এগুলো একটা নাটকের মতো, সিনেমার মতো কাহিনী হয়ে গিয়েছে। তো এদিক থেকে আজকে যেহেতু আলুর চপ বানাবো, আমি ২ টা ডিমই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো রোজা তো দেখতে, দেখতে প্রায় ১০-১১ টা আজকে ১২ রোজা। ১১ টা রোজা কিন্তু চলে গেল। তো একটা রোজাও কিন্তু এবার জবার বাবা আমাদের সাথে করে নাই। এমন টাইমে তার ছুটি হয়, তো যে মুহূর্তে তার ছুটি হয় ওই মুহূর্তে সে রাস্তায় থাকে। আর যেদিন মাঝে, মাঝে আরকি সে রোজা রাখে, দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে সে ইফতারটা আরকি করে আসে। তো সে যেহেতু রোজা রাখে না, তো এই কারণে কিন্তু ভাজা পোড়ার তেমন একটা কিছু আমাকে করতে হয় না। তো ভাজা পোড়াটা জবার বাবা আবার সবচাইতে বেশি পছন্দ করে। উনি যদি বাসায় থাকতো তাহলে হয়তোবা আমি ভাজা পোড়া করতাম। তো যেহেতু বাসায় নাই, তো এই কারণে ভাজা পোড়া ঝামেলাটাও প্রতিদিন আর রাখি নাই। তো এই যে শর্টকাটভাবে যে ইফতার আয়োজনগুলো করছি, এতে করে দেখা যায় কি আমি কোরআন শরীফটাতে সময়টা একটু বেশি দিতে পারছি। তো অনেকটা টাইম নিয়ে আমি কোরআন শরীফটা আরকি পড়তে পারছি। এতে করে আমার একটু সুবিধা হয়ে গিয়েছে। আর যত আরকি শর্টকাটভাবে রান্না-বান্না করা যায় সেটাই করে নিচ্ছি। তো তরকারি রান্না করলে দেখা যায় ১ দিন রান্না করলে ২ দিন থেকে যায়। ওইভাবে রমজানের দিন কিন্তু তেমন একটা আমার ঘরে খাওয়া হয় না। আমার ঘরে খাওয়া-দাওয়াটা সবসময় খুব সীমিতর মধ্যেই থাকে। এটা কিন্তু আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি। তো কোয়েল পাখির ডিমগুলো ওই যে আনা হয়েছিল, তো এগুলো আর সিদ্ধ করা হয় নাই। ভাবলাম যে কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নেই। আর জুই না তেমন একটা খেতে চায় না। তো জবার আমি যেহেতু খাবো, এই কারণে অল্প পরিমাণে সিদ্ধ করলাম। আর এখানে আমি ডিম চপ বানাবো আরকি আলু দিয়ে। তো আলুটা আমি কিভাবে রেডি করে নিচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি পেঁয়াজ আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আগে ভেজে নিলাম। এরপর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর সেই সাথে একটু গরম মসলার গুঁড়া দিব। একদম সামান্য পরিমাণে সবকিছু দিয়ে নিচ্ছি।
তারপরে এটাকে ভালো করে হালকা করে একটু ভেজে এরপর কিন্তু আমি আলুটা দিয়ে দিব। এভাবে কিন্তু ডিম আলুর চপ বানালে সেটা খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। হেলেনা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তুমি অনেক নরম এবং ভালো মনের মানুষ। তোমাকে কেউ খারাপ কমেন্ট করলেও তুমি খারাপভাবে উত্তর দাও না, সুন্দর করে নরম সুরে বুঝিয়ে বলো। এটা আমাকে মুগ্ধ করেছে। আমি অনেক আগে থেকে তোমার ভিডিও দেখি, তবে কমেন্ট বা লাইক দিতাম না। অনেক কথা শুনে তোমাকে চিনেছি এবং তোমার অনেক ধৈর্য। ভালো থেকো, আল্লাহ যেন তোমাকে অহংকারী না পায়, দোয়া করি। হেলেনা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই দিক থেকে আমি ডিমটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ডিমকে আর কি 4 ভাগ করেছি। এরপর সুন্দর করে আলু দিয়ে তারপর আমি কিন্তু চারপাশটা খুব সুন্দর করে আম একদম ভরাট করে দিয়ে আলুটা এখন গোল গোল করে এটা আমি পরে ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম দিয়ে কিন্তু গড়িয়ে নিব। তো ওটুকু আর ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো হেলেনা আপুকে বলবো যে আপু দোয়া রেখো আমার উপর। আমার আল্লাহ যদি এর থেকেও আমাকে ভালো কোনো পজিশনে নেয় বা ভালো কোনো অবস্থা আমার কখনো করে, আমার ভিতরে যেন অহংকার জিনিসটা কাজ না করে। আসলে আমি চিন্তা করি অহংকার করে কি করব, 2 দিনের দুনিয়া। আজকে আছি, 1 সেকেন্ড পর হয়তো বা আমি নাও থাকতে পারি। টাকা পয়সা, আম ভালো জায়গায় থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, এগুলো নিয়ে আসলে অহংকার করার কিছু নাই। আমি মনে করি রাস্তার একজন যে খুবই নিম্ন আয়ের যে মানুষটা, তিনিও মারা গেলে তাকে ঠিক যে কবরে শোয়ানো হবে, আমি বিথি যদি 10 তলার উপরেও থাকি, আমার হাসব্যান্ড যদি কোটি টাকাও ইনকাম করে, আমি মারা যাওয়ার পর সেই একই কাফনের কাপড় এবং সেই একই কবরে ওইটুকু জায়গার মধ্যে কিন্তু আমাকে শোয়ানো হবে। তো এখানে তো আমার অহংকার করে কোনো লাভ নাই। আমি ঠিক যেভাবে আসছি, আমি ঠিক সেভাবেই আবার আল্লাহর কাছে ফিরে যাব। তো এইসব চিন্তা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে তার ভিতরে কখনো কিন্তু অহংকার জিনিসটা কাজ করবে না। আমি আমার লাইফে আমি যতটুকু মানুষের সাথে চলেছি, চিনেছি, জেনেছি, আসলে আমি খুব সরল মনের একজন মানুষ। আমি যখন যে কথাগুলো বলি, আমি সরল মনে সবাইকে সবটা বলে ফেলি। এটাকে নিয়ে কিন্তু আমার মা সবসময় আমাকে খুব রাগ করে যে আমি সরল মনে সব কথা সবাইকে কেন বলে দেই। সেটা হতে পারে আমার আপন মানুষ, হতে পারে আমার পর মানুষ। তবে ওই যে সরল মনের মানুষগুলো কিন্তু দেখবে আপু ধোঁকা খাবে প্রতিনিয়ত, সেটা হোক ঘরে অথবা বাইরে। তো ধোঁকা খাওয়াটাও কিন্তু জীবনে দরকার আছে, কারণ ধোঁকা না খেলে মানুষ চেনা যায় না। আমার লাইফে আমি যতগুলো মানুষের সাথে এ পর্যন্ত চিনেছি বা জেনেছি, সেটা আমার আপন দিয়ে হোক বা পর দিয়ে হোক, আমি যতবার যত জায়গায় ধোঁকা খেয়েছি ততটাই কিন্তু আমি নতুন করে মানুষ চিনতে পেরেছি। আসলে মানুষ যে কত রকমের হয়ে থাকে আপু, সেটা তুমি উপলব্ধি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাছের মানুষ থেকে এবং দূরের মানুষ থেকে ধোঁকা না খাবে। তো আপু আমার জন্য দোয়া রেখো। আমি অহংকারী হতে চাই না, আমি বিথি জায়গাতেই থাকতে চাই। আর এই অহংকারটা যেন কখনো আমাকে ছুঁতেও না পারে। আমি যখন যাকে যেটা বলি, আমি স্ট্রেট কাট ভাবে আমি সেটা তাকে বলে ফেলি। এতে করে সে মন খারাপ করবে না কি করবে, আসলে ওইদিকে আমি তাকাই না। আমার কাছে যেটা সত্যি মনে হয় আমি কিন্তু সেই কথাটাই বলে ফেলি। গতকালকের আগের দিন জ্যোৎস্না কাজল খান আইডি থেকে তো আপু কিন্তু ইন্ডিয়াতে আছে। আমার এই আপুটার জন্য সবাই দোয়া রাখবেন। আপু কিন্তু অসুস্থ। তো আপু কিন্তু গত ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিল, তোমার ছোলা রান্না করা দেখতে তোমার ভাইয়ের কথা মনে পড়ে, কারণ তোমার হাতের রান্না করা ছোলা তোমার ভাইয়ের বেশি পছন্দ। ভালো থেকো আপু। আপু তোমাকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আমি সব সময় মন থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া রাখি, তুমি যেন সব সময় সুস্থ থাকো। সত্যি বলতে যে আমার ভাই কিন্তু আমার হাতের ছোলা রান্নাটা অনেক বেশি পছন্দ করে, তবে ভাইকে ওইভাবে খাওয়াতে পারি নাই। এবার ছুটিতে ভাই যখন আসলো, তো আপু সেই কথাটা এখনো কিন্তু মনে রেখেছে। আর আপুর কমেন্টটা পড়েও কিন্তু আমার সেই কথাটা মনে হয়ে গিয়েছে। তো অনেক অনেক ভালোবাসা আপু তোমাকে। বাংলাদেশি ব্লগার লিপি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু রোজার দিনে কাজ অনেক অংশ বেশি থাকে, তোমার প্রথম রোজার দিনের কাজকর্ম দেখে নিলাম, ভালো থেকো। তো আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে।
আচ্ছা, হেলেনা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তুমি কি ছোলার মধ্যে আদা রসুন বাটা দিয়ে ফ্রিজে রেখেছিলে? ভালো বুদ্ধি, আমিও এবার এরকম করব। আপু বাবার জন্য গোপনে দান করবে আর বেশি বেশি দোয়া করবে। আমরাও আমারও দোয়া রইল। তো অসংখ্য ধন্যবাদ আপু। না আপু, আমি কিন্তু ছোলার মধ্যে না আদা রসুন দিয়ে রাখি নাই, কারণ কখনো আমি ছোলাটা যদি একসাথে রান্না করি সবগুলো ছোলা, তো সেই পরিমাণে আদা রসুন চাইলে দিয়ে রাখা যায়। তবে ওইখানে আমি আলু সিদ্ধ করে আলুটা আর কি ছোট ছোট করে চটকিয়ে তারপর আমি রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমি ছোলাটা প্রতিদিনই রান্না করি, একসাথে রান্না করে ওইভাবে আর কি ফ্রোজেন যদি করা হয় সেই ক্ষেত্রে একটু আদা রসুন বাটা আর কি দিয়ে রাখা যায়। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালোবেসে আমার প্রতিটা আপুরা সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আবার অনেক আপুরা বা আন্টিরা কমেন্ট করেন না। তো যখন আপুরা বা আন্টিরা বলেন যে আপু বা আমার আন্টিরা যখন বলে যে তোমার ভিডিওগুলো দেখেছি খুব ভালো লেগেছে, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। আসলে ইউটিউবে কিন্তু সবাই কিভাবে কমেন্ট করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। তো যাই হোক, আসলে কমেন্ট করা কোনো ব্যাপার না। ভালোবাসা দিয়ে যে ভিডিওগুলো দেখে থাকেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আমি সবগুলো ডিমের চপ ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে ডিমের চপটা খেতে এত মজা হয়েছিল। প্রথমত ভেবেছিলাম যে সব ভাজবো না, কয়েকটা রেখে দেই। জবারকে বলল যে না, সবগুলো ভেজে ফেলো। তো এরপর কিন্তু আমি ইফতারি করে নিয়েছি। ডিমের চপটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আসলে টাটকা জিনিসের মধ্যে কিন্তু স্বাদই আলাদা। তবে আমরা একটু সময় বাঁচানোর জন্য আমরা কিন্তু অনেক কিছুই ফ্রোজেন করে রাখি। ফ্রোজেন করে রাখলে কি দেখা যায় রমজান মাসে কষ্টটা একটু কম হয়। নামাজ কালাম আদায় করা যায়, কোরআন তেলাওয়াত পড়া যায়। দেখা যায় তসবিহ তাহলিল পাঠ করার ক্ষেত্রে একটু সুবিধা হয়। আর এই যে এটা প্রতিদিন করে খেতে গেলে হয়তোবা স্বাদ লাগে ঠিকই, তবে সময়টা অনেকটা আর কি ব্যয় হয়। তারপরেও ভালোই লেগেছে। টাটকা টাটকা বানিয়ে খেলাম। আর এবার রমজানে আসলে আমি প্রতিদিন ভাজা পোড়া রাখবো না, সেটাই চিন্তা করেছি। আর এই যে দেখেন থালা বাটিগুলো ধোয়া হয়েছিল, এগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি গুছিয়ে রাখলাম। আর নাস্তা আর কি ইফতারি করার পরে যে প্লেট বাটিগুলো আবার বের হয়েছে সেগুলো আবারও আমি এই যে ধুয়ে তারপরে আবার আমি জায়গা মতো এখন রেখে দিব। পানিটা ঝরে গেলে এরপর হয়তোবা আগামীকাল সকালবেলাও গুছিয়ে নিতে পারি, অথবা রাতের বেলাও গুছিয়ে ফেলবো। তো যেকোনো কাজ সাথে করে নিলে কিন্তু সেই কাজে কষ্টটা একটু কম হয়। আর ইফতারি করার পর তো শরীর চলেই না। আমি এখন অনেকটা টাইম রেস্ট করব। এরপর যদি দেখি জবার বাবা দেরি করে বাসাতে আসবে, তাহলে আর কি আমি কোরআন শরীফটা নিয়ে আবারও বসবো। আসলে আমার চিন্তাই আছে যে আমি যেভাবেই হোক এবছর আর কি কোরআন শরীফটা খতম দিব। তো জানি না কতটুকু কি পারবো, চেষ্টা করে যাচ্ছি। আর এই অয়েল জারটা আমার এত কাজে এসেছে, খুব সুন্দর করে কিন্তু তেলটা ছেঁকে তারপরে রেখে দেওয়া যায়। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমার জন্য সবাই দোয়া রাখবেন, আমিও সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখছি। ভিডিওর কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।